أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. আমরা সবাই নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি সেই দুরূদ শরীফ পড়ব এখন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত অত্র মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। করোনার প্রাদুর্ভাব থেকে বাংলাদেশ সহ গোটা বিশ্বের অবস্থা বেশ একটু ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বাকি যে অতিমারি, এই মহামারী থেকে গোটা বিশ্বকে হেফাজত করেন। সকলের বলুন আমিন। আমরা গত জুমায় সূরাতুল বাকারার প্রথম থেকে আমরা আলোচনা শুনতেছিলাম। দুইটি বিষয়ের উপরে খুব সংক্ষেপে আলোচনা পেশ করেছিলাম। আল্লাহ তাআলা মুত্তাকিনদের যে গুণাবলীগুলির কথা বলেছেন, এটার কথা আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম যে পোশাকগুলি আল্লাহ তাআলা আমাদেরকে পরাতে চান, মুত্তাকিনদের যে পোশাক দিয়ে সাজাতে চান, সেই পোশাকগুলির এক নম্বরে ছিল গায়েবের উপরে ঈমান আনা, দুই নম্বরে ছিল সালাত কায়েম করা, তিন নম্বরে ছিল যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন তা আল্লাহর রাস্তায় ব্যয় করা, চার নম্বরে ছিল কোরআনুল কারীমের উপরে ঈমান আনা, পাঁচ নম্বরে ছিল পূর্ববর্তী সকল কিতাবের উপরে ঈমান আনা, এবং ষষ্ঠ নম্বরে ছিল আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। তো আমরা ইউকিমুনাস সালাতের উপরে কিছু কথা শুনেছিলাম। আমি আজকে আপনাদের সামনে সালাত এবং যাকাত, অর্থাৎ আল্লাহ আমাদেরকে যে সম্পদ দান করেছেন সেটা ব্যয় করার ব্যাপারে যে নির্দেশ আল্লাহ দিয়েছেন সেই ব্যাপারে কিছু কথা শুনবো। আপনারা দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগার মানুষের মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলি আমি সহ আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে আনতে পারেন। সকলে বলুন আমিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান আনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার উপর আমি গত জুমায় আপনাদের বলেছিলাম, গায়েবের উপরে ঈমান না এনে একজন মানুষ
মুমিন হতে পারে না। কারণ আমরা পৃথিবীতে যা দেখতে পাচ্ছি তা সামান্য কিছু দেখতে পাই। এমনকি আয়না ছাড়া নিজের কপালটা দেখতে পারি না, নিজের নাকের মাথাটা দেখতে পারি না, নিজের পিঠটা দেখতে পারি না, নিজের দেহের কত অঙ্গ প্রত্যঙ্গ আছে দেখতে পারি না, নিঃশ্বাস ঢুকতেছে দেখতে পারি না, অনুভব করতে পারি যে একটা নিঃশ্বাস ঢুকতেছে, সেটা কিভাবে ভেতরে যায়, কিভাবে দেহটাকে সতেজ রাখে আমরা দেখতে পারি না, রুহটা দেখতে পারি না। এরকম আমাদের জীবনটা গায়েব দিয়েই পরিবেষ্টিত। আমরা সেই গায়েবের উপর ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী দেখতে চাই না আল্লাহকে, আল্লাহকে অনুভব করেছি তিনি স্রষ্টা, তিনি আমাদের জীবন দিয়েছেন, আমাদের জীবন দিবেন, আমরা তার উপর ঈমান আনলাম, আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের দায়িত্ব হলো সালাত কায়েম করা। সালাত কায়েম না করলে ইসলামের কিছু থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকামা সালাত ফাকাদ আকামাদ দ্বীন। যে ব্যক্তি সালাত কায়েম করলো সে ব্যক্তি দ্বীনকে কায়েম করলো। আমান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন। যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল সে ইসলামকে টুকরো টুকরো করে ফেলল। আল্লাহর ইসলামকে টুকরো টুকরো করলো না নিজের ইসলামকে? নিজের ইসলামকে। আমি সালাত আদায় করলাম না, আমি আমার ইসলামকে টুকরো টুকরো করে ফেললাম। মানে আমি যে ঘরের নিচে আশ্রয় সে ঘরের খুঁটিটা আমি ভেঙে ফেললাম। নিজের একটু মিলিয়ে দেখবেন যে আমাদের ঘরের খুঁটিগুলো ঠিক আছে কিনা। বাকিটা বুঝেছেন মনে হয়? আমি সহ আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবারস্থ যারা আছে তারা সালাত আদায়ের ব্যাপারে কতটা যত্নবান। যদি যত্নবান না হয় তাদের যত্নবান করার জন্য আপনার আমার আপ্রাণ চেষ্টা করতে হবে। তা না হলে তো খুঁটি ভেঙে যাবে। ইসলামের খুঁটি ভেঙে গেলে তো ইসলামের ঘর আর টিকে থাকতে পারবে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন বলেছেন যে মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা। যে ব্যক্তি নিজে এটাকে সংরক্ষণ করে সালাতকে এবং তার অধীনে যারা আছে তাদেরকে নিয়ে দলগতভাবে সমষ্টিগতভাবে যারা সালাতের ব্যাপারে যত্নবান হয় তারা ইসলামকে হেফাজত করার চেষ্টা করেছে। ফাকাদ হাফাযা আলাইহা দ্বীন। সেই ইসলামকে দ্বীনকে হেফাজত করলো। সুতরাং সালাতের গুরুত্বটা এত বেশি যেটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো আমরা সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি দুর্বলতা প্রকাশ করি। জুমার দিনে যে সুন্নাতগুলি আছে সেই জুমার সুন্নাতগুলির মধ্যে প্রথম সুন্নাতটাই হলো ফজরের নামাজ জামাতে আদায় করা। জুমার নামাজের দিনের যে সুন্নাত তার মধ্যে প্রথম সুন্নাতটা হলো ফজরের নামাজ জামাতে আদায় করা হলো জুমার দিনের সুন্নাত। তাহলে জুমার প্রস্তুতি চলবে ফজর থেকে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা নিজেরা মিলাবেন যে আমরা কয়জনে ফজরের নামাজ জামাতে আদায় করি। আমি যে মসজিদে প্রতিবেশী হিসেবে থাকি, ফজরের সালাতে তখনও সামনের কাতারে মনে হয় 6 জন হলে একটা কাতার পূর্ণ হতো। ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছেন প্রথম রাকাতে তখন আরো 6 জন হলে দুই পাশের কাতারটা পূর্ণ হতো। অথচ জুমার নামাজে কিন্তু 3 তলায় লোক পাওয়া মানে ধরবে না। প্রথম সুন্নাতই ছুটে গেল। আপনারা আশা করি যত্নবান হবেন। শুধু জুমার দিনে জুমার নামাজে এসে খুব মজবুত ভাবে দাঁড়ানো, এটার থেকে আরো বেশি গুরুত্ব হলো ফজরের নামাজে জামাতে দাঁড়ানো। যাই হোক, সালাতের ব্যাপারে অনেক কথা থাকবে, আমরা আস্তে আস্তে শুনতে পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের ক্ষেত্রে বলবো সালাত যারা আদায় করেন তারা সালাত আদায় করতে গিয়ে 5 ভাগে ভাগ হয়ে যায়। হাফেজ ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে সালাত আদায়কারীরা, নামাজীরা নামাজ আদায় করার পরে 5 ভাগে ভাগ হয়ে যায়। কয় ভাগে? 5 ভাগে। প্রথম ভাগ হলো আল মুআতাব, যাদেরকে নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা শাস্তির মুখোমুখি করবেন। মুআতাব মানে শাস্তি দেওয়া হবে তাদেরকে।
তুই নামাজ পড়িস না সে তো এক পাপ আছে, আসে এরকম করলি কেন, এরকম আদায় করলি কেন? মুআকাব এক শ্রেণী, প্রথম শ্রেণী শেষের থেকে। দুই মুহাসাব, তাদের নামাজের ব্যাপারে হিসাব নিকাশ করা হবে যে এই নামাজে তোমার এই পরিমাণ কিরাত পড়া দরকার ছিল, তুমি কতটুকু করেছো, তোমার এই পরিমাণ রুকু করা দরকার ছিল, তুমি কতটুকু রুকু করেছো, হিসাব নেওয়া হবে, মুহাসাবা হিসাব নেওয়া হবে। তোমার রুকু থেকে উঠে এই পরিমাণ দাঁড়ানোর কথা ছিল, তুমি কতটুকু দাঁড়িয়েছিলে। তিন নম্বর মুসাব, সওয়াব দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। তারপরে সে যে সালাত আদায় করেছে তাতে সে এই দুই গ্রুপ থেকে আরো একটু করে গিয়ে সে মোটামুটি আদায় করেছে, তাকে কিছু পূর্ণ দেওয়া হবে, কিছু মার্কস তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চতুর্থ প্রকার হলো মুকাফফার, সালাত আদায় করার বিনিময়ে সালাত আল্লাহর কাছে কবুল হয়েছে এবং এর বিনিময়ে তার কিছু গুনাহ মাফ করে দেওয়া হবে। কয় নম্বর জানো এটা? 4 নম্বর। 5 নম্বর হলো মুকাররাব, যারা সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছে, আল্লাহর কাছাকাছি পৌঁছে গেছে। মুকাররাব কয়ভাবে ভাবা হয় মানুষেরা? আপনারা আগের দিন বলছিলাম খাতা কলমে লিখে নিলে ভালো হয়, অনেক কথা বলে ফেলি, অনেক সময় আপনারা বাড়িতে গিয়ে মনে করার পরে একটু খাতা কলমের সংযোগ থাকলে কিছু লাভ হয়, এটা আমার বিশ্বাস। প্রথম প্রকার হলো মুআকাব, যাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে। আপনারা খেয়াল করেছেন পরীক্ষার হলে অনেক ছাত্র পরীক্ষা দেয়, পরীক্ষা দিতে কেউ নকল করে, কি হবে? ওই ভাববে না সামরা নকল করেছিস, খাতা কলমে দিতে পারে যায়। 1 বছরের জন্য তোকে বহিষ্কার করা হলো, এটা কি পাইলো? পরীক্ষা দিতে সে কি পাইলো? শাস্তি। কি পাইলো? অথবা সিট পরিবর্তন করলো, তার যেখানে জায়গা বসার কথা সেখানে বসে আরেক জায়গায় বসলো, এটাও কিন্তু আইনত অপরাধ। অর্থাৎ পরীক্ষা দিতে এসেছে কিন্তু পরীক্ষার নিয়ম কানুন মানছে না, সে কিভাবে? শাস্তি। নামাজ আদায় করতে এসেছে কিন্তু নামাজের নিয়ম কানুন অতটা মানে না, জানলেও মানে না। অতক্ষণ বসে রুকু করা যায়? রুকুতে কতক্ষণ উঠে দাঁড়ায় থাকা যায়? মুআকাব প্রথম। দ্বিতীয় হলো মুহাসাব, যাদের হিসাব করা হবে, মানে খাতা দেখা হবে, কি প্রশ্ন চেয়েছে, এটা চেয়েছে, লিখছে কি, অল্প লিখছে, কোনো মতে আর কি পরীক্ষায় দেখা গেল ফেল করতেও পারে, পাসও করতে পারে। 3 নম্বর হলো মুসাবুন, যাকে কিছু সওয়াব দেওয়া হবে, মানে পাস করে গেছে টাকে। আমার এক দাদা ছিল, খুব রসিক ছিল, চট্টগ্রাম না কোথায় বেড়াতে গেছে, কিন্তু পোশাকে আসাকে খুব কেতাদুরস্ত, মানে দেখলে মনে হয় যে সেনাবাহিনীর কোন অফিসার তার হবে। তো কথা বলার সময় একটু জিজ্ঞেস করে, ভাই আপনার কোয়ালিফিকেশন? তা বলছে টিটিএমএ না টিটিএমপি বা টিটিএমপি, টাইম নিয়ে তুই নিয়ে মেট্রিক পাস, টিটিএমপি টাইম নিয়ে তুই নিয়ে মেট্রিক পাস, বুঝছেন না? এটাও একটা কোয়ালিফিকেশন। বেঁচে আছে এখন, মাঝে মাঝে দেখলে বলি কি খবর দাদা, টিটিএমপি, এটা মনে রাখার দরকার নেই, না রাখি তো ভালো। মুসাবুন, কিছু সওয়াব পাবে, ফেল করে না। 4 নম্বর হলো মুকাফফারুন, যার গুনাহ মাফ হয়ে যাবে, সালাত আল্লাহর কাছে কবুল হয়েছে, এর জন্য খুশি হয়ে আল্লাহ তার কিছু গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো মুকাররাবুন, 5 নম্বর মুকাররাবুন, আল্লাহর নৈকট্য লাভ করবেন সালাতের মাধ্যমে। এইবার আপনাদের কাছ থেকে শব্দগুলোর উচ্চারণ শুনবো আমি। 1 নম্বর হলো মুআকাব, বলেন মুআকাব। 2 নম্বর মুহাসাব, সবাই বলবেন মুহাসাব। 3 নম্বর মুসাব, এটা সাদ
দিয়ে মুসাব মানে সওয়াব পাবে। মুসাব মুসাব। 4 নম্বর মুকাফফারুন মুকাফফারুন মুকাফফারুন, যার গুনাহ মাফ হয়েছে। মুকাফফার তাকফীর হয়েছে, গুনাহ মাফ হয়েছে। কিছু গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 5 নম্বর হলো মুকাররাবুন মুকাররাবুন। এইবার আপনাদের দায়িত্ব, আপনারা নিজেদের বিচার করবেন যে 5 নম্বরের 5টা স্তরে কোন স্তরে আমি করতে পারি। মুকাররাব না মুকাফফার না মুসাব না মুহাসাব না মুআকাব। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই যে আমরা যেন অন্তত প্রথম কাতারের দিকে থাকার চেষ্টা করি। মুকাররাবুন ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, যারা সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছেন, তাদের কাতারে আমরা সকলে শামিল হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমি। আমরা এরপরে যদি ওটা না পারি তা 4 নম্বর, 4 না পারলে 3, এরপরে আর যেতে চাই না। চেষ্টা তো করবো নাকি ইনশাআল্লাহ। এত শ্রম দিয়ে কষ্ট করে সময় দিয়ে যদি এসে সেই সালাতটুকু আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে বলেন এই সময়টা ব্যর্থ হয়ে যাবে। আমরা এটা চাই না। সম্মানিত হাজিরিন, তাহলে সালাতের ব্যাপারে যত্নবান হওয়া দরকার। আর এই ক্ষেত্রে আপনাদের কাছে বিনয়ের সাথে যেটা আবেদন, সেটা হলো তাড়াহুড়ো করে সালাত আদায় করবেন না। তাড়াহুড়ো করে রুকু করা, সিজদা করা। অনেকে দেখি 4 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে ফেলে। আমার এক উস্তাদ আছেন একজন বিচে, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, শহীদা, এটা হলো একদম মোল্লাহাট চিতলমারির পাশে শহীদা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আহমদ আলী সাহেব। উনি আমার বলতেন যে 4 মিনিটে যে 4 রাকাত সুন্নাত পড়ে গেল, সানা পড়লো কোন সময়? সানা পড়তে তো সময় লাগে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা, এটা তো জানা যায়। ওয়ালা ইলাহা গায়রুকা, সানা পড়ে কোন সময়? বুঝতে চলে যায়, বারবার সাধারণ করে বুঝতে চলে যায়। এটা করা যাবে না। ধীর স্থির ভাবে আপনি যত রুকু, সিজদা, দাঁড়ানো, বৈঠকগুলো এভাবে সুন্দরভাবে আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। চলুন, মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য আসিফাতুস সালিসা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা আমার রাস্তায় ব্যয় করে। এবার আপনাদের কাছে আমার জানা জিজ্ঞাসা, আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই কি? আমাদের জীবনে যা সব আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। তার কোনো আপত্তি আছে? একটু তাও তো আল্লাহ দিয়েছেন। একটাও যখন ব্যথা হয়, যখন পড়ে যায়, তখন আমরা বুঝি যে অবস্থাটা কি। যা পৃথিবীতে আমরা পেয়েছি সব আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন এটা সবটা রিজিক। তোমার জীবন এটা তোমার রিজিক, তোমার স্বাস্থ্য তোমার রিজিক, তোমার সম্পদ তোমার রিজিক, তোমার স্ত্রী তোমার রিজিক, তোমার সন্তান তোমার রিজিক, তোমার সম্পদ তোমার রিজিক, সব তোমার রিজিক। রিজকু শব্দের অর্থ হচ্ছে অংশ, আর রিজকু আল হাযু। আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা, আমি যা তাকে দিয়েছি তার থেকে সব আমার দেওয়া দরকার নেই। কিছু যেন আমার রাস্তায় দান, সবটুকু আল্লাহ চান নেই। এই মজেছে দাদি হাতে কি বল, আল্লাহ তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা, আমি যা দান করেছি তার থেকে যেন সে কিছু আমার রাস্তায় দান করে। লাভটা কি? লাভ হলো এর দ্বারা কৃতজ্ঞতা প্রকাশ করা যে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি এর কিছু আল্লাহকে দান। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, আমরা যখন কোনো বাড়িতে বেড়াতে যাই, তখন সেই বাড়িতে আমাদের দেশাচার বা নিয়ম অনুযায়ী কিছু খাদ্য খাবার আমরা নিয়ে যাই। তো কিছু খাদ্য খাবার নিয়ে গেলে বাড়িওয়ালা বাড়ির কিছু খাবার সাথে মিলায় মেহমানের আনা মিষ্টি বা চানাচুর বা বিস্কুট ওখান থেকে 5, 7, 10 পিস পিরিচে করে মেহমানের সামনে দেয়। তার মানে আপনি যা নিয়ে গেছেন তার কিছু অংশ আপনাকে খেতে দেয়। এটা একটা ভদ্রতা।
আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তার কিছু অংশ আল্লাহ তাআলাকে দেওয়া, এটা হলো একজন মানুষ হিসেবে ন্যূনতম ভদ্রতা। আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দান করেছেন, স্পিকিং পাওয়ার। আজকে এই বেলা 10:30 11টার দিকে আমি বয়রা অঞ্চলে একটা দুয়ার অনুষ্ঠানে ছিলাম। তো সেখানে এক ভাই কথা বললেন, তিনি বললেন যে আমি কথা বলতে পারতাম না, আমার একটা রোগ হয়েছিল, আমি কথা বলতে পারতেছিলাম। আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি। একজন ডাক্তারের কথা বললেন যে উনি আমার চিকিৎসা করেছেন, আমি আলহামদুলিল্লাহ ওনার চিকিৎসায় সুস্থ হয়ে আপনাদের সাথে কথা বলতেছি। কথা বলতে পারা এটা রিজিক কিনা? কথা বলেন। জীবনে আপনি আমি যত কথা বলেছি এর ভিতরে কতটুকু কথা আল্লাহর জন্য বলেছি? আমি মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাকে যা দিয়েছি তার কিছু যেন সে আমার জন্য ব্যয় করে, আমার বিধান অনুযায়ী ব্যয় করে। আল্লাহ তাআলা আমাদের গায়ে শক্তি দিয়েছেন, বল দিয়েছেন। কত মানুষেরা এই শক্তিকে আল্লাহ বিরোধী কাজে ব্যয় করে, আল্লাহ বিরোধী কাজে ব্যয় করে। গায়ের বল কে দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ তাআলা তোমাদের গায়ের বল বাড়িয়ে দিয়েছেন, আর গায়ের বল বাড়িয়ে দিয়েছেন এই জন্য যে তুমি মানুষজন মেরে বেড়াবে। আল্লাহ বল দিয়েছেন এর জন্য যে আমি এটা দিয়ে মানুষজন মেরে বেড়াবো। আল্লাহ তাআলার দেওয়া এই শক্তিকে আমি আল্লাহর কাজে ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দান করেছেন তার মধ্যে সবথেকে দুর্বলতম রিজিক হলো সম্পদ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, যেটাকে আমরা মনে করি 1 নম্বর। ইসলামী শরিয়াতের দৃষ্টিকোণ থেকে সম্পদ বা টাকা পয়সা হলো সবথেকে দুর্বলতম রিজিক। সবথেকে উৎকৃষ্ট রিজিক হলো সুস্বাস্থ্য। সুস্থ শরীর, সুস্বাস্থ্য হলো সর্বোৎকৃষ্ট রিজিক। তাফসীরের মধ্যে উল্লেখ করা আছে, আমি দেখতেছিলাম কালকে তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাআলিমুত তানজিল, তাফসীরে বাগাবী, এগুলো দেখতেছিলাম রাতে। আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদেরকে দান করেছেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট নিয়ামত হলো সুস্বাস্থ্য, দৈহিক। আর সবথেকে দুর্বলতম নিয়ামত বা রিজিক হলো সম্পদ। আপনারা জানেন ছোটবেলায় যখন ওই যে চরিত্র নামে একটা রচনা পড়েছিলাম, তখন একটা ইংরেজি কথা ছিল, যার সম্পদ হারালো তার কিছুই হারালো, যার স্বাস্থ্য হারালো তার কিছু হারালো, আর যার চরিত্র হারালো সব হারালো। এরকম একটা ইংরেজি মনে কথা ছিল, when money is lost something is lost, nothing lost, কিছু হারায়নি তার। সম্পদ মানে কিছু না। when health is lost something is lost, স্বাস্থ্য হারালো কিছু হারালো, আর ক্যারেক্টার হারালো তো সব হারালো। সম্মানিত হাজিরিন, আজকে সেই রিজিক বলতে আমরা যেটা বুঝি আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে বোঝাতে চান। আমি তোমাদেরকে যে সম্পদ দান করেছি, আমিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যে রিজিক দান করেছি ও মানুষ তোমাদেরকে, সেই রিজিক থেকে তোমরা আমি আল্লাহ আমার জন্য ব্যয় করো। সুবহানাল্লাহ। চলুন এটার উপরেই আজকে আমাদের সামান্য কিছু কথা আমরা শুনব। সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পৃথিবীতে চলার জন্য একটা বাহন। পৃথিবীতে চলার জন্য সম্পদ হলো বাহন। বাহনের উপরে চড়তে হয়, কিন্তু বাহন যদি আপনার ভেতরে চড়ে তাহলে বাহন আপনাকে আমাকে ধ্বংস করে দেবে। সেজন্য জালালউদ্দিন রুমি মাসনবী শরীফের মধ্যে একটা কবিতার লাইনে লিখছেন যে পানির উপরে নৌকা চলে, নৌকা চলার জন্য পানির প্রয়োজন, কিন্তু পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যায়, নৌকার চলতে আবে আন্দার জিরে কিস্তি পস্তি আস্ত, আবে কিস্তি তার কিস্তি হালাক আস্ত। যদি নৌকা চালাইতে হয় তাহলে পানির প্রয়োজন, পানি থাকবে নৌকার নিচে, তাহলে নৌকাটির উপর দিয়ে চলবে। কিন্তু নৌকার উপরে যদি পানি উঠে যায় তাহলে নৌকা ডুবে যাবে। পৃথিবীতে সম্পদ একটি বাহন যার উপরে আমরা চলি।
যার উপর দিয়ে আমাদের ঈমানকে আমরা সচল ভাবে চালাতে পারি। সম্পদ না থাকলে ঈমান রক্ষা করা একটু কঠিন হয়ে যায়। আমার শ্রদ্ধেয় আব্বাজান বলতেন যে যদি সম্পদ না থাকে তাহলে ঈমান রক্ষা করা কঠিন হয়ে যায়। রাসূলের একটা হাদিসও তিনি বলতেন, কাদাল ফাকরু ইয়াকুনা কুফরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অভাব মানুষকে কুফরির কাছাকাছি নিয়ে যায়। তারপর বলতেন যে মনে করো তোমার পর্দা করতে হবে, তো পর্দা করতে গেলে তো কাপড় লাগবে, তো কাপড় কিনতে গেলে টাকা লাগবে, সম্পদ লাগবে। সম্পদ হলে কাপড় কিনে নিজের সতর ঢাকা যাবে, ঈমান রক্ষা হবে। তোমার স্ত্রীকে মাকে তুমি পর্দায় রাখবে, তাহলে বোরকা কিনতে হবে, বাড়ির চারিপাশে বেড়া দিতে হবে, তাহলে অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া ঈমানও রক্ষা করা কখনো কখনো কঠিন হয়ে যায় কিছু কিছু পরিস্থিতিতে। আজকে আমরা যারা পৃথিবীতে বসবাস করতেছি, আমাদেরকে সব থেকে কঠিন ভাবে পরীক্ষা করা হয়েছে সম্পদ দিয়ে। সম্পদের পরীক্ষা যারা পাশ করেছে তারা পাশ করে গেছে, যারা ফেল করেছে তারা চরম ভাবে ডেবে গেছে। কারণ যারা অভাবী থাকে তারা আল্লাহর আনুগত্য করে সবচেয়ে বেশি। অভাবী মানুষের আল্লাহর আনুগত্যের মাত্রাটা বেশি। যখন কারো সম্পদ থাকে না, সম্পদের জন্য তারা আল্লাহর কাছে ধর্ণা দেয়, নামাজের পরে অনেক লম্বা দোয়া করে, ফাদু দুআইন আরিদ, লম্বা দোয়া করে, আল্লাহ তুমি আমার একটু সম্পদের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা যখন সম্পদ বেশি দেন তখন এইবার আল্লাহর আনুগত্য থেকে যত সম্পদ বাড়তে থাকে তত আনুগত্য থেকে আমরা কথা বুঝেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব গরীব মানুষ, আপনি তো আমাদের দোয়া করেন আল্লাহ যেন আমাকে সম্পদ দান করেন। রাসূলুল্লাহ বললেন, আমি দোয়া করতে পারি, কিন্তু সম্পদ বেশি হলে তো তুমি আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যাবে। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন সরে যাব? আমি আল্লাহর আনুগত্য বেশি করে করব। তো রাসূলুল্লাহ বললেন, তুমি কি দোয়া চাও? বললেন, আমার ছাগল আছে তো আল্লাহ যেন আমার ছাগলে বরকত দান করে। তো রাসূলুল্লাহ দোয়া করে দিলেন ছাগলে বরকত হলো। কারণ বরকত হওয়া মানে কি, কমে যাওয়া না বেড়ে যাওয়া? আর বেড়ে গেলে এই ছাগলগুলোকে খাওয়াতে গেলে, ঘাস লতা পাতা খাওয়াতে গেলে মরু অঞ্চল যেখানে ঘাস পাওয়া যায় এতগুলি ছাগল নিয়ে সেখানে যেতে, সেখানে গিয়ে আবার মসজিদে নববীতে এসে জামাতে নামাজ পড়া আস্তে আস্তে করে তার কমে যেতে লাগলো। ওই ফজরের নামাজটা পড়া হয়, ইশার নামাজটা জামাতে পড়া হয়, যোহর আসর মাগরিব আর মসজিদে নববীতে পড়া হয় না। এরপরে আরো দূরে চলে গেল, তখন আবার শুধু জুমার নামাজটা আদায় করতে। এরপরে আরো দূরে চলে গেল, ছাগলে বরকত হয়েছে তো, এক মাসের মধ্যে বসতে পারে। তখন তিনি বুঝতে পারলেন যে আমার এই বরকত আমার ঠিক হয় না। আপনারা কি বাকি কথা বুঝেছেন? সম্মানিত হাজিরিন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দান করেছেন সেই রিজিক আল্লাহ তাআলা আমাদের কাছে আবার চান। দিয়েছেন কে? আল্লাহ। চান কে? আল্লাহ। দিয়ে দিতে হবে না? হ্যাঁ হবে। জোরে বলেন, জোরে বলেন। হবে। আপনি বাদাম নিয়ে দিবেন আপনার ভাগ্নের কাছে, বোনের বাড়ি বেড়াতে গেছেন, আবার ভাগ্নের কাছে বলেছেন, মামা আবার কাটা দাও, দেব না। তারপরে আপনি বলবেন যে আবা তো পাশারা ভারী কৃপণ, দেখুন দাদাও কৃপণ চলে যায়, সাথে সাথে ওই দিক চলে যায়, নানা কৃপণ চলে সেটা আর বলে না। আপনি কি বলবেন? ভাগ্নিটাকে দিলেন আপনি বাদাম কিনে, সেখান থেকে যদি 2টা বাদাম দিত আপনি বলতেন যে তোর ছেলের আত্মা হয়েছে খুব ভালো, আমাদের 2টা বাদাম দিয়েছে। যে রিজিক আল্লাহ তাআলা দিলেন সেই রিজিক আবার আল্লাহ চাচ্ছেন, আল্লাহ চাইলেন যখন, তখন আমি যখন দিলাম না, তখন আল্লাহ তাআলার দৃষ্টিতে আমি কি? জোরে বলুন, কৃপণ। আর আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা কৃপণতা করো আমি তোমাদেরকে পাল্টা পৃথিবীতে আরেক জাতিকে এনে হাজির করব যারা তোমাদের মতো কৃপণ হবে না। আমাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আলা নাফসিহি ওয়া মান আওহা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসাইউতিহা আজরান আযীমা। আমাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আলা নাফসিহি, তোমাদের কেউ যদি বখিল কৃপণতা দেখায় তাহলে সে আমি আল্লাহ আমার সামনে কৃপণতা দেখালো, মূলত সে কৃপণ হয়েছে নিজের জন্য। নিজের জন্য সে ভালো কিছু দিতে পারে না। আল্লাহ আরেক জায়গায় বলেছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যদি তোমরা আমার জন্য ব্যয় করতে না চাও, আমার থেকে যদি তোমরা দূরে সরে যাও, আমি আল্লাহ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের জায়গায় আমি আরেক জাতিকে প্রতিস্থাপন করব, তোমাদের বিদায় করে দিয়ে আরেক জাতি আনবো কৃপণতার কারণে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার পথে যখন সম্পদ চাওয়া হয়েছে যুগে যুগে, তখন মানুষেরা কৃপণতা দেখে গেছে। তার বড় উদাহরণ কারুন।
কারুনের উদাহরণ সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কারুন সম্পর্কে তাফসীরে মাআরিফুল কোরআন উল্লেখ করা হয়েছে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি। এই আয়াতের তাফসীরে উল্লেখ করা হয়েছে যে কারুন ছিল ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। আর একটা রাওয়াতে লেখা হয়েছে তিনি মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনা একজন ঈমানদার ছিলেন। আর এক রাওয়াতে লেখা হয়েছে যে তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হওয়া তাওরাতের একমাত্র হাফেজ ছিলেন। কে? কারুন। কে? কিন্তু কারুন যখন সম্পদ বেড়ে গেল, মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা তোমাকে যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন। তখন কারুন বলল, ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি। এটা আমি আমার নিজের ইলম দিয়ে, নিজের জ্ঞান দিয়ে তার সম্পদ বাড়াইছি। এটা আল্লাহর কি? আল্লাহর কোনো বাগ আছে নাকি? আমি ব্যবসা বাণিজ্য করে, আমি বুদ্ধি শান্তি খাটায় তারপরে আমি সম্পদ বাড়িয়েছি। আল্লাহ তাআলা কারুনকে সম্পদ দিয়ে পরীক্ষা করলেন। আপনারা জানেন তার ইতিহাস। লাতানুবু বিল উসবাতি ওয়ালিল কুওয়া, তার সাবি বহন করতে কয়েকজন শক্তিশালী পুরুষ লাগতো শুধু সাবি বইতে। সেই কারুন কাছে যাকাত চাইলে বলল এটা আল্লাহর কোনো অংশ? হ্যাঁ, এটা আমার নিজের রাত দিন পরিশ্রম করে তারপরে অর্জন করা সম্পদ। কারুনকে কি আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন? ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনা। আল্লাহ তাআলা বলেন আমি কারুনকে সম্পদ সহ, কারুনকে তার সম্পদ সহ মাটির নিচে ডুবাই দিয়েছি। আল্লাহ তাআলা ফিরআউনকে ডুবালেন পানিতে, কারুনকে ডুবালেন। তার মানে আল্লাহ ডুবাতে কোনো জায়গায় কষ্ট হয় না। আপনারা ভাববেন না যে মাটি থেকে ডুবে না, খালি পানিতেই ডুবে। পানিতে যদি কেউ মরে, দাঙ্গায় মরে না? সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহ তাআলার যে পাওয়ারটুকু আছেন সেটুকু আল্লাহ চাইলে আল্লাহ চাচ্ছেন দিয়ে দিতে হবে। 2, সম্পদ মানুষকে আল্লাহ থেকে বেহুশ করে ফেলে, যেটা আমরা সূরা তাকাসুরের মধ্যে পেয়েছি, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ মানুষকে আল্লাহ থেকে বেহুশ করে ফেলে। সম্পদ এত বেশি থাকা ঠিক না, এত বেশি অর্জন করাও ঠিক না যাতে আল্লাহ তাআলাকে আমি ভুলে যাই। আল্লাহকে ভুলে গেলে ওই সম্পদ আপনার জীবনে কাল হয়ে এসে দাঁড়াবে। আমার জীবনও কাল হয়ে দাঁড়াবে, আপনার জীবনও কাল হয়ে দাঁড়াবে। পানি নাকের নিচ পর্যন্ত থাকা ভালো, নাকের উপরে উঠে যাওয়া ভালো না, নিঃশ্বাস নিতে কষ্ট হবে। সম্পদ খুব বেশি প্রয়োজন, যে সম্পদ আমাকে আল্লাহ থেকে ভুলিয়ে ফেলবে, সেই সম্পদ আমার জীবনে আমি চাই না। আমি চাই ওইটুকুন, যেটুকুন খেয়ে পরে আল্লাহ তাআলার আনুগত্য করে পৃথিবী থেকে চলে যাওয়া যায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে, সেইটুকুন আমার প্রয়োজন। এর বেশি আর না। যদি বেশি হয় ভালো, তবে সেখান থেকে যেটুকুন হক আল্লাহর আছে সেটুকুন দিয়ে চলুন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদের জন্য পৃথিবীতে ফিতনা, পরীক্ষা। এখানে ফিতনা মানে কিন্তু বিপদ না। ফিতনা শব্দের অর্থ হলো ট্রায়াল। ইট ইজ ট্রায়াল টু ইউ। এটা তোমার জন্য পরীক্ষা, যাচাই বাছাইয়ের একটা মাধ্যম। সম্পদ দিয়ে তোমাকে যাচাই করতে চাই যে তুমি সত্যি আমার আনুগত্য করো কিনা। আপনার ছেলেকে একটা মোটরসাইকেল দিয়েছেন, সে মোটরসাইকেল চালায় বেড়ায়। কেন দিলেন? পরীক্ষা করার জন্য তুমি আমার আনুগত্য করো কিনা। ছেলে মোটরসাইকেল চালায় পাম্প মেরে ঘুরে বেড়ায়, আনুগত্য বন্ধ হয়ে গেল। দেখা গেল এক সময় সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করতে চাইলেন যে আব্বা এভাবে মোটরসাইকেল চালাস না, কালকে রাস্তায় দাঁড়ানো থাকলাম, দেখলাম যে সেই একদম হোন্ডা ব্লেড পালচার গাড়ি চালাচ্ছিস 130 কিলোমিটার। বাবা তুই তো আমার ছেলে, আমার তো জানটা হাতে, অসুবিধা নেই। কিছুদিন পরে দেখা গেল যে ছেলের লাশ আসতেছে বাড়িতে। আল্লাহ তাআলা সম্পদ দিয়ে মাঝে মাঝে আমাকে উড়ায় দেন, উড়ায় দিলাম এই কত বড়। এই সম্পদ একসময় আমাদেরকে ধ্বংস করে দেয়। তাই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
ইমানদারেরা, তোমাদের সম্পদ এবং সন্তান যেন তোমাদেরকে বেহুশ করে ফেলতে না পারে। আল্লাহর জিকির থেকে, আন জিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে বেহুশ না করে তোমাদের সম্পদ। এটা একটা কঠিন অধ্যায়। সম্পদের কাছে আমরা সবাই জিম্মি, সম্পদের কাছে আমরা দুর্বল, সম্পদের কাছে আমরা নিজেদেরকে অসহায় বানিয়ে ফেলেছি। সম্মানিত হাজিরিন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমাদের সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এক্ষেত্রে আল্লাহ যখনই দিবেন তখন সম্পদের কয়েকটা হক এসে দাঁড়াবে। এক নম্বর হলো যে নিজের জন্য সম্পদ ব্যয় করা। অনেক মানুষ আছে প্রচন্ড কৃপণ, নিজের জন্য সম্পদ ব্যয় করতে চায়, নিজের জন্য সম্পদ ব্যয় করতে চায় না, নিজে কষ্ট করে। আমাদের এলাকায় একজন ব্যক্তি ছিলেন, আমি নাম নেব না, তিনি নাকি ব্যাংকে টাকা রেখেছিলেন সেই বেশ আগে, বাংলাদেশ স্বাধীন হয়েছে এরকম পরপর, অনেক ধনী মানুষ। তো একটা ন্যাশনাল 3 ব্যান্ডের রেডিও পুরস্কার পেয়েছিলেন ব্যাংকে টাকা রাখার জন্য পুরস্কার। তো দোকানে নিয়ে বাগেরহাটের সেই তখন সাব ডিভিশন রেডিও দোকানে বললো যে বাবা এটা রেখে কয় টাকা হয় থেকে, তাহলে কি 300 টাকা না কত দিয়েছিল, ওইটা নেওয়ার ব্যাংকে রেখে দিয়েছে। এটা হওয়া যাবে না। আল্লাহ সম্পদ দিয়েছেন আপনাকে আমাকে পৃথিবীতে চলার জন্য, সুতরাং নিজের জীবন সুস্থ রাখার জন্য, সুস্বাস্থ্য রক্ষার জন্য, স্বাস্থ্যকর খাবার আপনাকে খাবারের জন্য অর্থ ব্যয় করতে হবে। এটা 1 নম্বর। সুন্দর পোশাক পরার জন্য, স্বাস্থ্যসম্মত পোশাক পরার জন্য আল্লাহ সম্পদ দিয়েছে, সেটা খেয়াল করবেন। দেহকে পরিপাটি পরিচ্ছন্ন রাখার জন্য সাবান ব্যবহার করা, যাতে করে ময়লা টয়লা গুলো দূর করে ফেলা যায়, সেই জন্য সেই পরিমাণ নিজের স্বাস্থ্যকে রক্ষার জন্য সম্পদ দেয়। 1। 2, পরিবার পরিজন যারা আছে তাদের ব্যয়ভার বহন করা, তাদের প্রয়োজনীয় খাদ্য খাবার বাসস্থান, তাদের সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে সম্পদ ব্যয় করা, এটা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা, সর্বোত্তম ব্যয় হলো নিজের জন্য ব্যয় করা এবং নিজের পরিবারের জন্য ব্যয় করা। আলহামদুলিল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, কেউ যদি তার পরিবারের জন্য ব্যয় করে সেটা তার জন্য সদকা, আল্লাহ তাআলা তাকে সদকার সওয়াব দান করবেন। হাদিসে আরো আছে, হাত্তা ফি ফাইহি ইমরাআতিহি, কেউ যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেয়, খাও আমি একটু খাই, রাসূলুল্লাহ বলেছেন যে খাবার খাওয়ানো তো একটা সদকা, মুখে তুলে দেওয়ার জন্য আরো একটা সদকা দিতে দেওয়া হবে। তাহলে মুখে খাবার তুলে দিতে গেলে পয়সা খরচ হবে না? তাই বলে আবার ওই যে সোনাডাঙ্গা মডেল থানা থেকে শুরু করে গল্লামারি পর্যন্ত 2 পাশে আবার কিছু হোটেল হয়েছে নতুন, আর কি রেস্তোরাঁ, লাফিয়াস্তা, সিলাউট, কেলাউট 9, রাজমহল, সরই ভাতি, যেহেতু আমার যাতায়াত করতে হয় তো মাঝে মধ্যে দেখি আর কি। সেখানে আজকে শুক্রবার হয়তো আসর থেকে শুরু হয়ে রাত 12টা পর্যন্ত চলবে, জমজমাট মানুষের উপস্থিতি, যেখানে ইমান রক্ষা হবে। ইমান ধ্বংস করার জন্য যাব, সম্পদ ধ্বংস করার জন্য যাব। কি বারবিকিউ না কি কয় যে মুরগির গোশত একটু বাজি করে দেবে, যা আপনার বাড়ি বাজলি সারা বাড়ি 25 টাকা খরচ হতো, ওখানে গিয়ে খাবেন 400 টাকা দিয়ে, একই জিনিস। তাও আবার কি করবেন, আমাদের মেয়েদের মায়েদের বোনদেরকে নিয়ে বেপরদা হয়ে গুনায় কবিরা জাহান্নামে যাওয়ার একটা ব্যবস্থাও করব, সম্পদ ধ্বংস করে আসবো। এখান থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বাইরে নিয়ে যাওয়ার দরকার নেই, ঘরের মধ্যে খাবার তৈরি করা হোক, সেটাই উত্তম। 3 নম্বর হলো পিতা মাতার জন্য ব্যয় করা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, হে রাসূল, আপনার কাছে তারা জিজ্ঞেস করবে যে আমি কি ব্যয় করব, কোথায় ব্যয় করব। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, হে রাসূল, আপনি উত্তরে বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। তুমি সর্বোত্তম যে ব্যয় করবে সেই ব্যয় হলো তোমার আব্বা আম্মার জন্য ব্যয় করা। আস্তে বলেছি সুবহানাল্লাহ। কার জন্য ব্যয় করা? আব্বা আম্মার জন্য। তার কারণ আমার যতটুকু সবটুকু তো আব্বা আম্মার, আমার দেহে যা আছে সবটুকু তো আব্বা আম্মার দেহের অংশ। সুতরাং আমার কিছু সম্পদের ব্যয় হবে আমার আব্বা আম্মার জন্য, এটা আল্লাহ তাআলা বলতেছেন যে সর্বোত্তম ব্যয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে তাহলে আব্বা আম্মার জন্য ব্যয় করা। এরপরে আসবে ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়দের মধ্যে যারা অভাবী আছে তাদের জন্য সম্পদ ব্যয় করা।
নিকটাত্মীয়দের জন্য 4 নম্বরে সম্পদ ব্যয় করো। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দান করেছি সেটা ব্যয় করতে হবে। আপনার নিকটাত্মীয় যারা আছে 4 নম্বরে তারা আসবে। আপনার চাচা, ফুফু, ফুফাতো ভাই, মামা, খালা, খালাতো ভাই, মামাতো ভাই, এরকম ভাবে যারা নিকটাত্মীয়, আপনার সম্পদ থাকলে আপনি তাদের পর্যন্ত পৌঁছাবেন। 5 নম্বরে ফুকারা ওয়াল মাসাকিন, আপনার আত্মীয় না কিন্তু আপনার প্রতিবেশী গরিব মানুষেরা, যাদের নুন আনতে পান্তা পুরায়। এই করোনা মহামারীতে কত মানুষেরা করুণ অবস্থার মুখোমুখি হয়েছে, এটা আপনারা দেখেছেন আমার থেকে আরো বেশি। তবে যেহেতু সমাজে চলাফেরা করি, অনেক মানুষের সাথে পরিচয় পরিচিতি আছে, একটা মাদ্রাসায় শিক্ষকতা করি, সেইভাবে অনেক অভিভাবক অভিভাবিকাদের সাথে পরিচয় পরিচিতি আছে, অভাবের কথা শুনেছি। আমার সাধ্য অনুযায়ী আমি ছুটিও গিয়েছি, চাল ডাল কিনে নিয়ে দিয়েছি, হয়তো কেউ জানে কেউ জানে না। আর্থিক সহযোগিতা করেছি, বলেছি আমি তো চাল ডাল কিনে দিতে পারছি না, এটা রেখে আপনি বাজার করে নিয়ে আসেন। অনেক অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করেছি, তারা আমার আত্মীয় না, কিন্তু ফুকারা ওয়াল মাসাকিন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমারে দিয়েছি তুমি দাও। এরপর আরেকটা অধ্যায় রয়েছে যেটা ফরজ যাকাত। যখন আপনার আমার উপর নিসাব পরিমাণ একটা যাকাতের অংশ এসে দাঁড়াবে, সেটা 1 বছর ঘুরলে আপনার আমার উপর যাকাত ফরজ হবে। আমি যাকাতের ব্যাপারে আজকে আলোচনা করব না, শুধু ইঙ্গিত দিলাম। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর মধ্যে নিজের পরিবার, আব্বা আম্মা, প্রতি আত্মীয় স্বজন, প্রতিবেশী গরিব এবং মিসকিন এবং অনাত্মীয় যারা আছে আপনার পরিচিত অসহায়, তাদের পাশে দাঁড়ানো। এরপর যাকাত, যাকাতটা ফরজ, বাদ বাকিগুলো ওয়াজিব। 1 থেকে 4 নম্বর পর্যন্ত যা বলেছে এগুলি সব হলো ওয়াজিব, আর যাকাত হলো ফরজ। এইবার আপনাদেরকে এখানে একটা শব্দ বলবো, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা। এই শব্দের মূল অক্ষর হলো নুন ফা কফ, নাফাকা। শব্দটা কি বলেছি? নাফাকাতুন শব্দের অর্থ হলো, আমি যদি একটু আরবি মূল অর্থ বলি আপনাদের কষ্ট হবে না তো? নাফাকা শব্দের অর্থ হলো টিউব বা পাইপ। পাইপ, যে আপনাদের কাছে পাইপের দোকান আছে আশেপাশে, ছোট বড় মোটা লম্বা, এই পাইপকে আরবিতে বলা হয় নাফাকুন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা শব্দটা উল্লেখ করেছেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ও নবী, কাফেররা তোমার উপর অত্যাচার নির্যাতন করতেছে, তুমি যদি মনে করো যে ওদের অত্যাচার নির্যাতন খুব কঠিন কষ্টকর, তুমি সহ্য করতে পারতেছ না, তাহলে সব ক্ষমতা থাকলে তুমি মাটির তলে একটা সুড়ঙ্গ কাটো। নাফাকান, নাফাকান মানে হলো সুড়ঙ্গ, মানে পাইপ। পাইপের ধর্ম হলো এক মাথায় দিলে আর এক মাথায় বের হয়ে যাবে, এটা হলো নাফাক। তার মানে ইউনফিকুনা বলতেছেন আল্লাহ তাআলা যে আমি এক মাথাতে তোমার সম্পদ দেব, তুমি আর এক মাথাতে বের করে খরচ করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি তুমি মাঝখানে আটকা রাখো তাহলে ভিতরে আর ঢুকতে পারবে না, বুঝছেন নাকি? একটা পাইপের মাথায় এখান থেকে আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছেন, তো এই মাথা যদি আপনি আটকা রাখেন, মানে খরচ না করেন, তাহলে আল্লাহ দেবেন। দিতে দিতে যখন পাইপটা ভরে যাবে তখন কি হবে? পাওনা ঢুকবে না। মাথায় যেটুকু থাকবে সেটুকু কষ্টে বস্তি বস্তি সবটা বসে যাবে। নাফাকান শব্দের অর্থ হলো যে আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আপনি এক পাশে খরচ করতে থাকবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার কথা না, এটা মুফাসসিরিন কেরামদের কথা। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লেখা কিতাব আল ফাউজুল কাবীর, উসুলুত তাফসীরের উপর একটা কিতাব। সেই কিতাবে তিনি আরো চমৎকার করে লিখছেন, কোরআনে যে সকল শব্দ এসেছে যার প্রথম অক্ষর নুন, পরের অক্ষর ফা, নুন এবং ফা, পরের অক্ষর যা হয় হোক, এই নুন আর ফা দিয়ে যত শব্দ গঠন হয়েছে কোরআনে, এই প্রত্যেকটা অর্থের শব্দের অর্থ হলো এক মাথা থেকে ঢুকবে আর এক মাথা থেকে বের হয়ে যাবে। আমরা নিঃশ্বাস, নাফাসা, নুন ফাসি, নিঃশ্বাস মানে ঢুকবে বের হয়ে যাবে। নাফাকা মানে সম্পদ ঢুকবে বের হয়ে যাবে। আরো অনেক শব্দ আরবিদের মধ্যে আছে, আমি এখন বলার সুযোগ নিচ্ছি না। সম্মানিত হাজিরিন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে আমরা কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। এইবার আপনাদেরকে আরেকটা বিষয় বলি। এই যে আমি দাঁড়িয়ে কথা বলতেছি,
কথা বলারও যোগ্যতাকে দান করেছেন আপনারা। তাহলে আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য কিছু সময় ব্যয় করতে রাজি আছেন কিনা? মানুষকে ডাকবেন, রাগ করবেন না। গত পরশুদিন একটা ছোট চিপা গলির ভিতর থেকে আমি আর আমার এক বন্ধু যাচ্ছিলাম, কলিগ একসাথে শিক্ষকতা করি। তুমি বলতেছেন যে মনির ভাই এমন বিড়ি করে এখন বড় বাড়িছে, মানে গরিব কত আছে এত কত। আমি বললাম যে আচ্ছা এই যে টোবাকো কোম্পানি, মানে তামাক কোম্পানি ওরা কখনো কোনো অ্যাডভার্টাইজমেন্ট করে? তারা কি কখনো বলে যে প্রিয় ভাইয়া আপনারা যদি ধূমপান করেন আপনাদের স্বাস্থ্যের উপকার হবে, আপনারা সবাই ঠিক মতো ধূমপান করবেন, এরকম কোনো একটা দেখেছেন? তো উনি আমার বলতেছে যে না, তাহলে পারলো কেন? আপনারা কথা বোঝেন না? দিন দিন বিড়ির কোম্পানি, সিগারেটের কোম্পানি বাড়তেছে, নামাজের সংখ্যা কিছু বাড়তেছে, অধিকাংশ কমতেছে। মানে এটা সুয়াছে, নামাজটাও সুয়াছে। আপনি একজন বেনামাজি সংস্পর্শে গেলে আপনি নামাজি বানাবেন কি? আপনি উল্টে করেন, ঠিক আছে তা তুই করবি না, ঠিক আছে আমিও করবো না। আপনার তো উচিত ছিল যে আমি নামাজ পড়ো তুইও আয়, কারণ বিড়ি খাইছে, তা বিড়ি খাইছে অস্তের বিড়ি শুদ্ধ আয়। আমাদের দাওয়াতি কাজ করতে হবে এই জবান দিয়ে। যে জবান আল্লাহ দান করেছেন সেই জবান দিয়ে আমাদের নামাজের দিকে, ঈমানের দিকে, ইসলামের দিকে দাওয়াতি কাজ, এটাও রিজিক। ফামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 24 ঘন্টার যদি আপনি 12 ঘন্টা কথা বলেন, তা একটা ঘন্টা অন্তত ব্যয় করেন আল্লাহর জন্য, আর 10 ঘন্টা 11 ঘন্টা আপনি অন্য কাজে ব্যয় করেন। রাজি? পরিবারের কাছে গিয়ে নামাজে দাওয়াত দিতে হবে, সন্তানদেরকে ডেকে দাওয়াত দিবেন, এটা কথা বলার সর্বোত্তম যাকাত হবে। ফামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সম্মানিত হাজিরিন, রিকশায় উঠবেন, রিকশাওয়ালা জিজ্ঞেস করবেন ভাই ভালো আছেন, বাড়ি কোথায়, ছেলে মেয়ে কয়জন, স্ত্রী কি করে, এসব জিজ্ঞেস করে বলবেন ভাই নামাজ পড়ে, নামাজের দাওয়াতটা দিয়ে দিবেন। মাঝে মধ্যে আমি ইজি বাইকে উঠলে, কোনো প্রয়োজন উঠলে জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, ভালো মতো, নামাজ কি পড়ে? না ভাই 5 ওয়াক্ত পড়া পারি না, শুক্রবারটা পড়ি। এখন থেকে 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন। তা বলতেছেন পড়ো, এটা দাওয়াতি কাজ। এটা কি? আপনার অন্তত সারা দিনের মধ্যে লোক আপনার মুখ থেকে একবার নামাজের কথা শুনুক। সারাদিন তো নামাজের কথা সে শোনেন, আপনার মুখ দিয়ে যদি শুনলে হতেও পারে যে তার মনে দাগ কাটবে, রাতের বেলা ঘুমাতে যাবে, তখন নামাজটা পড়ে শুনুন। আল্লাহ আমাদেরকে এই দাওয়াতি কাজ করার জন্য আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে আমাদের রিজিক দিয়েছেন, স্পিকিং পাওয়ার, এই পাওয়ারটাকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমার একজন বন্ধু আছে হোমিওপ্যাথি চিকিৎসক, সে বলে যে আমার এখানে আসলে আমি সবর মিলে নামাজের দাওয়াত দিই। তো আমি বললাম এটা ভালো তো কায়দা, কারণ রোগী তো ডাক্তার সাথে অনেক নিবিড় কথা বলে। তখন ডাক্তার সাহেবরা যদি, আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন, অনেক চিকিৎসাবিদ এখানে আছেন, তারা যদি আমাদের দাওয়াত দিয়ে দেন সাথে, আলহামদুলিল্লাহ এটাও দাওয়াতের একটা ভালো সুযোগ। আমরা সবাই সব জায়গায় দাওয়াতি কাজ করতে থাকবো, আল্লাহ কবুল করুন। আমরা একজন দাঈ ইলাল্লাহ হতে চাই, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের শ্রদ্ধেয় সাবেক খতিব আলহাজ হাফেজ মাওলানা নূর মোহাম্মদ সাহেব হুজুরের জানাজায় গিয়েছিলাম। গত জুমায় আপনাদের ঘোষণা দিয়েছিলাম, আমরা হুজুরের জানাজা